টাঙ্গাইল জেলার এটি হচ্ছে একটি ঐতিহ্যবাহী মেলা। এখানে বিভিন্ন রকমের মিষ্টি থেকে শুরু করে অনেক রকম ভাজা পোড়া এই মেলায় পাওয়া যায়। এখানে আমরা এখন দেখব চিংড়ি মাছের বড়া বানানো। এখানে দেখা যাচ্ছে চিংড়ি মাছ দিয়ে বড়া, বার্গার, পিৎজা, রোল থেকে শুরু করে প্রায় সব রকম ভাজা পোড়াই এখানে পাওয়া যাচ্ছে। এখানে বিভিন্ন রকমের আচার পাওয়া যায়, বড়ই থেকে জলপাই এবং চালতা, আমড়া সহ বিভিন্ন রকমের আচার এই মেলায় পাওয়া যাচ্ছে। এবং গরুর বট থেকে এক প্রকার হালিম তৈরি করা হচ্ছে, যা একটি দেশীয় ঐতিহ্যকে বহন করে। এখানে দেখতে পাচ্ছি আমরা যে বাটিতে হালিম পরিবেশন করা হচ্ছে, যদিও এটি খুবই স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়ে, তবুও এটি মানুষের কাছে অনেক প্রিয়। এখানে জিলাপিও ভাজা হচ্ছে, গরম গরম জিলাপি, যা বাংলার এক ঐতিহ্যকে বহন করে। এখানে গরম তেলে এইভাবে কাপড়ের ভিতর ময়দা দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে জিলাপি তৈরি করা হচ্ছে। যদিও এই জিলাপি স্বাস্থ্যের জন্য অনেকটাই মানসম্মত নয়। আমরা তবুও একটু হালিম টেস্ট করে দেখব হালিমটা কিরকম। খেতে মজাদার হলেও এটি খাওয়া কারোর জন্যই উচিত নয়। অনেক লোকমুখে শোনা যায় এই গরুর বটের পরিবর্তে এখানে দেওয়া হয় মুরগির বট, যদিও এটাকে বট বলা চলে না। এখানে বিভিন্ন রকমের নুডলস পরিবেশন করা হয়, যদিও অস্বাস্থ্যকর পরিবেশ এটি তৈরি হচ্ছে, তবুও মানুষজন মেলা থেকে কিনে খাচ্ছে। এখানে ফুচকা থেকে চটপটি এবং পান থেকে সুপারি জর্দা সবই পাওয়া যাচ্ছে। এখানে বিভিন্ন রকমের পান দেখতে পাচ্ছি আমরা, এবং পানগুলোকে অনেকটা বাহারি রঙে সাজানো হয়েছে। প্রায় 50 রকমের পান এখানে পাওয়া যাচ্ছে। আমরা এবার একটু চটপটি টেস্ট করে দেখলাম চটপটিটা কেমন খেতে। চটপটিটা অত্যন্ত ঝাল প্রকৃতির এবং খেতে খুব একটা বাজে নয়, মোটামুটি।